পেঁয়াজু বানানোর জন্য এখানে ডাল বাটা নিয়েছি, মুসুরের ডাল আর বুটের ডাল। মুসুরের ডাল এখানে হাফ কাপ পরিমাণ ছিল, তার সাথে আমি জাস্ট 1 মুঠো এরকম করে বুটের ডাল দিয়েছিলাম, জাস্ট এইটুকুনি। তারপর ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এরকম মোটামুটি করে, ঠিক এরকম কিছু মিহি হয়েছে, কিছু হাফ বাটা আছে, এরকম আর কি। দেখো ঠিক এরকম করে বেটে নিয়েছি। আর এই পেঁয়াজুটা একটু ডিফারেন্ট টাইপ, খুবই টেস্টি, খুবই মজাদার। তার জন্য এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, পুদিনা পাতা কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আমি এখানে আরও একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পেঁয়াজও একটু বেশি হলে ভালো লাগবে। আর নিয়েছি ফ্লাওয়ার, ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা লেবু। লেবু শুধু জাস্ট উপরের যে বাকলাটা একটু সামান্য পরিমাণ ক্রাশ করে দিব, সেটা হচ্ছে যে দেখো জাস্ট ভিতরে একটা সুন্দর ফ্লেভার আসে। ভাজা পোড়া একটু লেবুর বাকলা কুচি যদি দেন, ছোকলা কুচি দেন, তাহলে কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো, ফ্যাট কাটে। পেঁয়াজও তো খাবো, মজার খাবার, এটা খেতে কেই না পছন্দ করে। আর সেজন্য আমাদের কিন্তু একটু টেকনিক খাটিয়ে যদি, বুদ্ধি খাটিয়ে যদি পেঁয়াজটা বানাই, তাহলে দেখবেন একেবারেই হেলদি একটা পেঁয়াজু হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু মিক্সড করে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখন রমজান মাস, এই রমজানে পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, বেগুনি, মরিচি সব কিছুই কিন্তু আমাদের খেতেই হয়, আমরা খাই প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে আমাদের তো একটু স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে, তাই না কি? তো এখান থেকে আমি ডাল বাটা দিয়ে দিচ্ছি। অনেকটাই, এটা আবারও ভালো করে মিক্স করে মাখিয়ে দিচ্ছি। এখন না এখানে 1 চা চামচ পরিমাণ ময়দা দিলাম। এটা কিন্তু একটা টিপস, আপনারা খেয়াল করবেন যে একটু সামান্য পরিমাণ ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে, এর চেয়ে বেশি দিবেন না, তাহলে কিন্তু এটার একটা ফর্মুলা আছে, এটার মাপের এদিক সেদিক হলেই টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই ফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে উপরের ভাগটা খুবই একদম মচমচে হবে, আর ভিতরটা একটু হালকা সফট থাকবে। কামড় দিলেই মনে হবে যেন একদম বিস্কিটের মতো মুড়মুড়ে। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। জাস্ট এইটুকু পানি, এর চেয়ে বেশি দেবো না, জাস্ট একটু মাখাটা বাড়িয়ে দেওয়ার জন্য। এই যে পানিটা একটু দিয়েছি, এটাও কিন্তু পেঁয়াজুটা টেস্টি করার একটা প্রসেস, সুন্দর প্রসেস। পারফেক্টভাবে মচমচে সুস্বাদু পেঁয়াজু বানানোর একটা প্রসেস। তো আমার তো এটা রেডি হয়ে গেল, এখন জাস্ট এটা এখন ভেজে নিব। ঠিক আছে, চলুন তাহলে কিভাবে ভেজে নিচ্ছি, কারণ ভাজার মধ্যেও কিন্তু একটা নিয়ম আছে। আপনি যদি ওইভাবে ফলো করেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা পেঁয়াজু আপনি খেতে পাচ্ছেন। চলুন তাহলে।